মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 7:20। হ্যাঁ, পুরো রাইট 7:20 বাজে। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে। এখানে বসিয়ে দিয়েছি বরমাসের জন্য চা। এদিকে চায়ের জল ফুটছে, টকবক করে ফুটছে, ফুটুক, ভালো করে জলটা ফুটলে তারপর চা পাতাটা দেবো, তাতে করে চাটা একটু টেস্ট হবে। আর এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। মেয়েকে এবার ঘুম থেকে তুলবো, তুলে ফ্রেশ করে দুধ টুধ খাইয়ে ওকে বসিয়ে দেবো ড্রয়িং করতে। 3-4টে ড্রয়িং দিয়েছে ড্রয়িং স্যার, তো ওগুলো কমপ্লিট করাতে হবে। আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তারপরে বিকেলবেলা পড়া আছে। কালকে তো হোমওয়ার্ক সব কমপ্লিট করেই রেখেছে। চলো চাটা করে দিয়ে নিই, বরমশাই বেরিয়ে পড়েছে, ওকে চাটা দিয়ে নিই, সাথে থাকো। তো ব্যাস, এদিকে বরমশাইয়ের জন্য হয়ে গেছে চা। আর এবার বরমশাইকে দিয়ে দেবো চা বিস্কুট। তো চা বিস্কুট খেয়ে নিয়ে বরমশাই বেরিয়ে পড়বে কাজে। আর আমার বরমশাই কিন্তু লিকার চাই খায় বন্ধুরা, দুধ চা খায় না, কফিও খায় না। আমরা দুই টোনাটুনি, যেহেতু গ্যাসের প্রবলেম, আমি কফিটা খাই কিন্তু হচ্ছিল গিয়ে দুধ চাটা খাই না। তো যাই হোক, আমি চাই খাই না, দুধ চা আর এমনি চা। যে বরমশাই বেরিয়ে পড়ছে এবার কাজে, চলো। আর আমারও ঘরে এক পাহাড় সমান কাজ জমে আছে। এখানে বিছনা থেকে কেবল মেয়ে ঘুম থেকে উঠলো, এবার বাসি বিছনা গুছাবো। চেয়ারের উপর জমে আছে এক গাড়ি জামা কাপড়গুলো গুছাবো। চলো গুছিয়ে নি। সমস্ত কাজের ফাঁকে হলেও বন্ধুরা বিশ্বাস করো, মনে একটা যেন আলাদাই ভয় কাজ করছি আর কোনাকাঞ্চিতে যাচ্ছি। ঠিক আছে তো, ঠিক আছে তো, কিছু নেই তো, আর কিছু নেই তো, আলাদা একটা মনে ভয় ঢুকে গেছে। বরমাসে নিয়ে এসছে, কালকে রাত্রে নিয়ে এসছে ওই ওষুধ, কিন্তু একটা এনেছে তো বাবা বললো যে একটাই হবে না, আরো 3-4টে লাগবে, মোট 4টে লাগবে। কেননা ওই দিকের ঘরগুলো না, তাহলে গন্ধটা যাবে না। ফোন করবো, ফোন করে আগে আনতে বলবো। তো যাই হোক, সেদিকে মেয়ের দুধ জাল দেওয়া হয়ে গেছে। মেয়েকে এবার দুধ দিয়ে দেবো, দুধ বিস্কুট ও খেয়ে নেবে, আর আমি খাবো কফি আর বিস্কুট। খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। এদিকে আশেপাশে কাজ করবো আর রান্না করবো, তাহলে দুটোই তাড়াতাড়ি হয়ে যাবে। আর মেয়েকে স্কুলে নিয়ে যাবো, স্কুল আছে আর একবার। আর বাইরের ওয়েদারটা আজকে এত বিচ্ছিরি, কি বলবো। একবার রোদ উঠছে, আজকে কি গত কয়েকদিন ধরে এরকম বিচ্ছিরি, একবার রোদ, একবার ঝমঝম করে বৃষ্টি আসছে, একবার পোড়া রোদ, একবার ঝমঝম করে বৃষ্টি আসছে। আবার জামা কাপড় তুলছি, আবার দিচ্ছি, আবার তুলছি, আবার দিচ্ছি। এই করতে গিয়ে হাফ টাইম কেটে যাচ্ছে। চলো এবার বিছনাটা গুছিয়ে নিয়ে মেয়েকে দুধ দেবো, আমি কিছু খাবো। আচ্ছা, আমার মতন সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম সমস্যায় কে কে পড়ো বলো তো? আমি তো প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই কাজ করতে করতে এই সমস্যাটাই ভীষণ পড়ি। সমস্যাটা কি জানো তো? সমস্যাটা সেরকম কিছুই না, আবার অনেক কিছু। এই যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে নিয়ে তো তারপরে তো রান্নাঘরে আসতে হয়, রান্না বান্নার ঝামেলায়। কিন্তু আমার মাথায় কিছু আসে না বন্ধুরা, যে আজকে কি রাঁধবো, আবার কালকে, প্রত্যেকটা দিনই বুঝতেই পারছো কি রাঁধবো করে। তো যাই হোক, তারপরে দিয়ে করছিলাম ডিমের ঝাল দিলাম, আর তার সাথে করলাম মুসুরির ডাল আমড়া দিয়ে। আর আমার বরমশাইয়ের খুব প্রিয় একটা তরকারি করতে বসেছি আর কি, তরকারিটা কুটছি। এখানে হলো উচ্ছে আলু কুটছিলাম, উচ্ছে আলু চচ্চড়ি দিয়ে। আমার বরমশাই যে কি ভালোবাসে বলতে পারো, ওর একটা প্রিয় খাবারই বলা চলে। আর এখানে মেয়ে ড্রয়িং করছিল, আমাকে দেখাচ্ছিল। আর এদিকে আমি কাজ করছিলাম আর এদিকে রান্না করছিলাম। ওদিকে কিন্তু আমার তরকারি আমার হয়ে গেছে, যেমন ডাল রান্না করা হয়ে গেছে, ডিমের ঝাল রান্না করা হয়ে গেছে, উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়েছি, উচ্ছে আলু চচ্চড়িটা হচ্ছে। আর এদিকে আমি গিয়ে নামিয়ে আসলাম। আর এদিকে মেয়েকে কলটা চালানো ছিল, মেয়েকে বলেছিলাম কলটা বন্ধ করে আসতে, আর মেয়ে পড়ে গেছে ওখানে। তারপর ওকে আবার টেনে ঘরে তুলে দিয়ে আসলাম, ও আবার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল, দিয়ে লজ্জা পাচ্ছে। দেখো এখানে আমাদের এই ছোট্ট পুচকেটাকে দেখছো, পুচকেটাকে দেখে আমার মেয়ে যেই দেখেছে ওকে আসছে, ওর বোনজি, তো চুপ হয়ে গেছে একদম। আমার মেয়ে কিন্তু খুব লাজুক জানো তো বন্ধুরা, বিশ্বাস করো, বয়স আন্দাজে ওর লজ্জা বা আর কি যাই বলো না কেন, একটু বেশিই বলতে পারো। তো যাই হোক, এদিকে আমার জামাকাপড় কাচা মেলা সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার এবার চলো দেখি। আর এখানে এই দেখো, ঘর মোছাটা বাকি আছে, আমার ঘর মোছাটা এখনও কমপ্লিট হয়নি। ওই দিককারে ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, অনেকটা সকালেই বলতে পারো। কিন্তু এদিককার ঘর বাড়িটা না আমার মোছা এখনও কমপ্লিট হয়নি। এদিকটা আমি লাস্টে মুছি, কেন, মেয়ে তো ঘুম থেকে অনেকটা লেট করে ওঠে, তো সেই কারণে বলতে পারো এদিকটা পাড়াপাড়ি হয়, পাড়ায়। আর আমার ঘর মোছার পরে যদি কেউ পাড়ায় না, আমার ভীষণ ভালো লাগে না একদম। যে ঘর মোছার পরে পায়ের ছাপ 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 হয়ে থাকে, ভালো লাগে না। ওই জন্য একটু দেরি করে মুছবো তাও ভালো, কিন্তু ঘর মোছার পরে কেউ যেন ঘরে না ঢোকে, একেবারে শুকিয়ে যাবে তারপরে ঢুকুক। আর কি বলবো বন্ধুরা, এই যে মেয়ে এখন স্নান ধান করে একদম রেডি, এবার নিয়ে যাবো মেয়েকে স্কুলে। আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি, মা মেয়ে দুজনে ডিমের ঝাল দিয়ে ভাত খেয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাবো, তাই তো মাম্মা?
মেয়ে স্নান ধান সব কিছু কমপ্লিট, এবার শুধু ভাতটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে, তাই তো? তাড়াতাড়ি খেয়ে মা, হ্যাঁ এমনি লেট হয়ে গেছে। তারপরে এই যে মেয়েকে বসিয়ে দিলাম মেয়ের বান্ধবীদের কাছে, মেয়ে বসে পড়েছে স্কুলে দিয়ে এসে নিয়ে। এবার আমি যাবো বাড়িতে, এখনো বাড়িতে আছে প্রচুর কাজ। আর এখানে মেয়েকে টাটা করে বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর এখানে কি জানো তো, এই দেখো বসে গেছি বিচুলি কাটতে। না, আমি বিচুলি কাটতে একদমই পারি না, ছোট ছোট করে, বিশেষ করে ছাগলের জন্য বিচুলি কাটতে ওটা তো একদম অসম্ভব একটা মানে কাজ বলতে পারো। কিন্তু ওই যে বাধ্যতামূলক করতেই হবে, অবলা প্রাণী, ওদের তো আর কষ্ট দিতে পারি না। যেরকম পারি বড় ছোট মাঝারি সাজারি তো সেরকম করেই কেটে নিচ্ছি, দিয়ে ওদেরকে খেতে দেবো। মানে কি বলবো, মারতে গেলে আবার ইয়ে করবে, বকতে গেলেও দোষ, জেদ দেখাবে জানো। কুরকুরে প্রত্যেকটা দিন স্কুলটা যেই ছুটি হবে ওর একটাই খাবার, কুরকুরে। কুরকুরে ছাড়া আর কোনো কিছু খাবার নেই ওর। আজকে এই খেয়ে খেয়ে আজকে বারবার লুজ মোশন হচ্ছে, স্কুল থেকে 3-4 বার বাড়ি আসলো, দিয়ে নিয়ে আমি আবার রোদের মধ্যে দৌড়াতে দৌড়াতে মেয়ের ব্যাগটা স্কুল থেকে নিয়ে আসলাম, যে আর যেতে লাগবে না, বারবার আসতেই যাচ্ছি যখন থাকতলা যেতে হবে না। এখন শুয়ে রয়েছে, এখন পেটে ব্যথা করছে ওনার। কুরকুরে খাবি? আর এনে দিই 2 প্যাকেট খা। হ্যাঁ, ও অন্য কোনো খাবার চেনে না, ওর একটাই খাবার কুরকুরে আর কুরকুরে। এখন আমার স্নান হয়নি, স্নান করতে যাবো। চলো মেয়ের পেটটা একটু টিপে দিয়ে নিই, টিপে দিয়ে নিই, আমি যাবো স্নানে, স্নান টান করে এসে তারপরে আসছি। দেখো কেউ যদি নিজে সেদে অসুস্থ হয়, সাবধান করার পরেও সেখানে আমরা কি করব? হ্যাঁ মানছি আমার মেয়ে অনেকটাই ছোট, ওর এখনো মানে কি বুদ্ধি হয়নি, কিন্তু কি জানো তো বন্ধুরা, স্কুলে যখন দিয়ে আসি না আমরা কোনো গার্জেনরাই দেখি না তারপরে স্কুলে বাচ্চারা কি করছে। সেটা কি হবে, দিয়ে ওই যে মেয়ে আসার পথে কুরকুরে, প্রত্যেকটা দিন এখন কদিন ধরে দেখছি কুরকুরে খাচ্ছে। আর এই কুরকুরে খেয়ে এত পরিমাণে ওর গ্যাস হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা করছিল। তার জন্য ওই যে আমি এবার নুন চিনির জল করে দিলাম একটু, করে চলে এসেছি বন্ধুরা, স্নান কমপ্লিট। আর এদিকে এই যে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখানে ঘুমাচ্ছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, মনে যদি যত যাই হোক না কেন, নিজের সন্তানের যদি একটু হালকা ঠান্ডাও লাগে না, তাও যেন মনে শান্তি লাগে না যতক্ষণ শরীরটা ইচ্ছে হয়। বেশ সুস্থ শরীরেই গেল স্কুলে, সকাল থেকে কোনো লুজ মোশন টোশন ছিল না, হঠাৎ করে স্কুলে গেলো এরকম হলো কেন কি জানি। আর পাখা চালাচ্ছি, বলছে মা শীত করছে, হয়তো জ্বর জ্বর টাইপের ভাব এসেছে ভিতরে। নুন চিনির জল করে দিলাম, খেলো, খেয়ে নিয়ে বেশ খানিকটা পরে বলছে মা একটু কমেছে। তখন ঘুমাচ্ছে, ঘুমাক, ডাকবো না, বাবা বাড়ি আসুক, তারপরে একবার ভাত খাওয়ার সময় ডাক দেবো। আজকে স্কুল থেকে খেয়েও আসেনি, ব্যাগ আমি নিয়ে চলে এসেছি, আর বারবার ওরকম আসছিলো বলে যেন আমি আর খাওয়ার টাইমে আর পাঠালাম না, বলছে থাক। যাই হোক চলো বন্ধুরা, মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি। বন্ধুরা এদিকে দুপুরের ভাত বেড়ে নিয়েছি। এখানে আজকে রান্না করেছি আমড়া দিয়ে ডাল, আর তার সাথে করেছি উচ্ছে আলু চচ্চড়ি, আর এই যে ডিমের ঝাল। তোমরা তো যেটা দেখেইছো, সকালবেলা মেয়ে খেয়ে স্কুলে গেছিলো। তো চলো এবার ভাতটা খেয়ে নিই দুপুরবেলা। আর এদিকে দেখো তো আমার বরমাসিকে চিনতে পারছো কি না, একেবারে চুলদারি কেটে হিরো হিরো ভাব, এরকম একটা ভাব চলে এসছে, হিরোইনের অভাব। কেননা আমি তো আর হিরোইনের মতো না, তার জন্য বললাম হিরোইনের অভাব। তো যাই হোক, এদিকে দেখো আকাশ ঘিরে কিরম মেঘ করেছে, এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে কি বলবো। আর আমার বরমাসাতে চুল কাটার পরে একদমই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আমি বলছি আমি তোমাকে দেখাবোই, কিন্তু আমি যেই ক্যামেরাটা দেখছে অন করছি, হয় মুখটাকে ঘুরিয়ে রাখছে, নয়তো কেন যে এরা বাবা মেয়ে দুটোই মিলে এত লজ্জা পায় আমি সেটাই বুঝে পাই না, কিসের লজ্জা ক্যামেরার সামনে। তারপরে এই দেখো সন্ধ্যাবেলা বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো বিস্কুট আনতে দিয়েছিলাম, তাই এদিকে আমি বিস্কুটের কোটোতে বিস্কুটগুলো ঢেলে দিচ্ছিলাম। আমি ফার্স্টে বিস্কুটটা দেখে ভেবেছি কি সুগার ফ্রি বিস্কুট, কিন্তু না, পরে দেখলাম সুগার ফ্রি না, এটা নর্মাল এমনি বিস্কুটই। সন্ধ্যাবেলা টিফিন রেডি করে নিয়ে বন্ধুরা এই দেখো এখন মেয়েকে পড়াতে বসেছি। আগে সন্ধ্যাবেলা ওই টিফিনটা খেয়ে নেবো, তারপরে এখানে আছে পাঁপড় ভাজলাম কটা, বাবুজি কেক, আর তার সাথে আছে হচ্ছে গিয়ে একটু কফি করলাম, যেহেতু আমি চা খাই না, তোমরা তো জানোই আমি চা খাই না, তো সেই কারণে একটুখানি কফি করে নিলাম। আর মেয়ে এদিকে হোমওয়ার্ক কমপ্লিট করছে, এই দেখো এবার ইয়ে করবো, এটা খেয়ে নিই, খেতে নিয়ে মেয়ের পড়াটা কমপ্লিট করাবো। চলো কফিটা খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাবে। মেয়েকে পড়াতে বসেছি বন্ধুরা, তখন কটা বাজে, ঠিক 8টা। আর এখন পড়িয়ে উঠলাম, এখন বাজছে ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত 10টা 37, মানে 10:30টারও বেশি। তো এতক্ষণ বসে বসে পড়ালাম, তাও মুখে কমপ্লিট করে পড়াতে পারিনি, হাতের লেখা নিয়ে বসেছিল, 3টা হাতের লেখা, বাংলা অঙ্ক ইংরাজি। তোমরাই বলো বন্ধুরা রাগ হবে কি না হবে বলো। আজকে মেয়েরে পড়াতে বসে আমার এত রাগ হচ্ছিল, কিন্তু তো ধৈর্য হারালে হবে না, এমন রাগ হচ্ছিল মানে বলতেও পারছি না, আমি তোমাদেরকে বুঝিয়ে জানো না। তো যাই হোক ফাইনালি হোমওয়ার্কগুলো মেয়ের কমপ্লিট হলো, বাংলা অঙ্ক ইংরেজি। আমি একদিন মনাইকে বলেছি যে হাতের লেখা রানিং করবি, বলেছি তো না বলিনি তোকে? হ্যাঁ তাহলে হাতের লেখা রানিং করতে হবে তো, আর পরীক্ষায় কেন এমনিও রানিং করতে হয়। তো যাই হোক ফাইনালি মেয়ের পড়াটা কমপ্লিট হলো, এখন শুয়ে আছি। এখন বাজে ঘড়ি কাটা তো বললাম
10:30 একটু বেশি বেশি, বড়মাসেরও বাড়ি আসার সময় হয়ে গেছে। এখন আর পাই না, টাইম পাই না বন্ধুরা, জানো তো। এখন আর এক ফোঁটাও মেয়েকে পরিয়ে টরিয়ে নিয়ে শোয়ার আমি আর টাইম পাই না, সত্যি কথা বলতে গেলে। আগে তাও একটু সময় পেতাম, কিন্তু এখন আর এই দেখো 10:30 বাজছে। এবার মেয়েকে খাওয়াবো, ধোয়াবো, মুখ মুছিয়ে খাওয়াতে, ঘুম পাড়াতে বাড়াতে 11টা 11:30 বেজে যাবে। ততবেলা বড়মশাই বাড়ি চলে আসে। এই হলো ব্যাপার। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে ঠিক দুপুর 1টায় মিষ্টি একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। ঠিক আছে, চলো আজকে টাটা।